এই যে আমার হাতে দেখতেছেন দুইটা গ্লোভস, এই গ্লোভস দুটা কিন্তু আসলে পুলিশের অফিসিয়াল গ্লোভস। তো এগুলো আপনার বেশ কমফোর্টেবল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি সুজন আহমেদ ফ্রম অফিসিয়াল ফেসবুক পেজ সাইলেন্ট রাইডার। আর আমি আজকে আছি ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে। আর আমার হাতে কিন্তু আজকে একটা ভার্সন 3 মডেলের, ভার্সন 3 ভিতরে এটা হচ্ছে ভার্সন 4। আর এই বাইকটা দিয়ে আমি আজকে ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে টেস্ট রাইড করতেছি, আর এটার রিভিউ আপনাদের সাথে শেয়ার করতেছি। আর এটার টপ স্পিড কত আমি এখন এটা চেক করে দেখবো কী অবস্থা। আর সেই টপ স্পিড কিন্তু চেক করার মতো কোনো রাস্তা এখনও পাই নাই, দেখি কোথাও পাই কিনা। আর সেই সাথে আসলে সবথেকে বাংলাদেশের ভিতরে সবথেকে ব্যস্ততম রাস্তা কিন্তু এই ঢাকা চট্টগ্রাম হাইওয়ে। আর এই জন্য কিন্তু আসলে মানে খুব রিস্কও থাকে এবং খুব মজাও রাইড করে, সব দুটোই আছে, ভালো এবং মন্দ দুটোই আছে। আর এই বাইকটা রাইড করে বেশ মজাই লাগতেছে। গাড়ি একেবারে ফ্রেশ, নতুন গাড়ি, কী বলবো, এক কথায় অসাধারণ। আর এই যে আমার হাতে দেখতেছেন দুইটা গ্লোভস, এই গ্লোভস দুটা কিন্তু আসলে পুলিশের অফিসিয়াল গ্লোভস। তো এগুলো আপনার বেশ কমফোর্টেবল এবং আপনার রাইড করতে কিন্তু আপনার হচ্ছে গরম লাগে না, কারণ হচ্ছে এটার চারোপাশ দিয়ে ভেন্টিলেশন সিস্টেম আছে এবং ফুললি লেদারের গ্লোভস কিন্তু আপনার শীতের দিনের জন্য কিন্তু বেশ প্রোটেক্টেবল এটা। আর এটা হচ্ছে আপনার অ্যাভেলেবেল পাবেন হচ্ছে গিয়ে যে কোনো পুলিশ স্টোরে। আমি নিয়েছিলাম আসলে ঢাকা পলয় মার্কেট থেকে, এখানে পল্টন থানার পাশে আর কি একটা পলয় মার্কেট আছে, সেই মার্কেট থেকে নিয়েছিলাম এই গ্লোভসগুলো। তো আমি নিয়েছিলাম আসলে আপনার 800 টাকা দিয়ে। শীতের দিনে হয়তো বা এটার দাম বাড়তে পারে, আবার কিছু কিছু শপে অ্যাভেলেবেল থাকলে দাম কমতেও পারে। আমি যখন কিনছিলাম তখন আসলে আপনার দুইটা দোকান ছাড়া অন্য কোনো দোকানে অ্যাভেলেবেল ছিল না। তো আপনারা চাইলে এই গ্লোভসগুলো ইউজ করতে পারেন এবং বেশ আরামদায়ক এবং কমফোর্টেবল। তো যারা এই ভার্সন 3 বাইক কিনবেন বলতেছেন, মানে আপনারা নিঃসন্দেহে কিনতে পারেন। তবে যদি আপনি হচ্ছে সাফারি রাইডার হন, অর্থাৎ রেডি পিক আপ খুব চান, তাহলে আপনার এই বাইক না নেওয়াটাই উত্তম। বাট কমফোর্টেবল এবং স্টেবল, ব্রেকিং সব কিছু যদি ওভারঅল চিন্তা করেন, মাইলেজ সব কিছু ওভারঅল চিন্তা ভাবনা করলে এটার উপরে কোনো বেস্ট হয় না। আপনি চাইলে নিঃসন্দেহে নিয়ে যেতে পারেন এবং রাইড করতে পারেন, অথবা যদি আপনার আশেপাশে কেউ থাকে তাহলে এই বাইকটা দাঁড় করে রাইড করবেন। আশা করছি আপনি খুব মজা পাবেন। আর আসলে এই 2-1 কিলো বাইক চালানোর পরে কিন্তু আসলে বাইকের কনফিডেন্সটা আসলে বোঝা যায় না। আপনি এটার উপরে কনফিডেন্স চাইতে হলে আপনার হচ্ছে অবশ্যই একটা লং রাইড করতে হবে, মিনিমাম 10-15 কিলো রাইড করলে এটার ভালো মন্দ দিকটা আপনি বুঝতে পারবেন। আজকে শুক্রবার, যার কারণে কিন্তু এই রাস্তাঘাটে কিন্তু আসলে জ্যাম একটু কম, গাড়ি চাপও কম। তো এটা কিন্তু টেস্ট রাইড দেওয়ার, টপ স্পিড চেক করার মতো কিন্তু রাস্তা আমি এখনও পাই নাই। দেখি সামনে হয়তো বা পাইলে আপনাদেরকে দেখাবো। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।